আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের গন্তব্যস্থান শুরু হচ্ছে টিএসসি থেকে। আর আমরা যাব কোথায় এ টু জেড আমরা ফ্রেন্ডরা কিচ্ছু জানি না। বাট যেহেতু সবাই একসাথে হয়েছি, হ্যাং আউট অ্যান্ড আড্ডা আর চিল করবো। সো আমরা কোথায় যেতে পারি এই ব্লগটাতে আপনারা দেখতে পারবেন। সো গাইস, আমরা চলুন শুরু করি। সো গাইস, এই যে আমরা বলেছিলাম সুদর্শন পুরুষ বাংলাদেশের, এই যে মাহিন ভাই। তো ভাই কি অবস্থা? তো ভাই শার্ট পরছেন? ভাই আপনারা যা করলে পাঞ্জাবি পরে আসছিল, কিন্তু এখন আমরা শার্ট নেই ভাই, যে পাঞ্জাবি পরে প্ল্যান করতে, কিন্তু আমরা শার্ট পরছি তিনজন থেকে, এটার জন্য বাসে গেছে, লেট করেছে, 12টা বাজে যাওয়ার কথা 1টা বাজে গেছে। গাইস আমাদের বের হওয়ার কথা ছিল সকাল 9টায়। আমরা বেরোইছি কয়টায়? আমরা বেরোছি একটা আমাদের বের হওয়ার কথা সকাল 9টায়, বেরোইছি 1টায়। ঠিক আছে, যে শব্দ সেই যে আমার না। সুন্দরী পুরুষ তারপরে যে ওরও দোষ আছে, ঠিক আছে। সো গাইস, আমরা আসলে জানি না আমরা কোথায় যাব। মূলত আমরা এখন বর্তমান অবস্থান করছি টিএসসি মেট্রো রেল, নাকি ভাই? টিএসসি মেট্রো রেল। সো আমি এ টু জেড কিছু জানি না আমি কোথায় যাব। এনান ভাই কি মনে করেন কোথায় যাওয়া যায়? ভাই ফার্স্টে আমরা চাচ্ছিলাম যে রোজ গার্ডেন যাবো, রোজ গার্ডেন এটা কোথায়? টিকাটুলি। টিকাতলি, আচ্ছা তো হচ্ছে কি আমি অনেকগুলো ভিডিও দেখছি, যেখানে দেখলাম যে ভাই জায়গাটা পুরো ছাপড়ি জায়গা। আচ্ছা, আমাদের মাইন ভাইয়ের বুদ্ধি আর কি। যাই হোক, মাইন ভাইকে তো চিনি। সুন্দরী পুরুষদের এরকম ছাপে জায়গায় পছন্দ। তো এবার আমরা ভাবলাম যে হয়তো বা দেখা যাক কোথায় যাওয়া যায়, বাট আমরা এখন বিশেষ হয়নি যাবো। আচ্ছা, দেখি হয় আমরা মিলিটারি মিউজিয়াম যাবো অথবা অন্য কোথাও যেতে হ্যাঁ পারে। যদি এয়ার মিউজিয়াম থাকে তাহলে ওখানে চলে আসলে আজকে ব্লগটা হলো কি আমি জানি না, এ টু জেড ভাই আমার কল দিয়ে বলেছে ভাই চলো একটা ব্লগ, আমরা কোথাও ঘুরে এসে আর তুমি একটা ব্লগ করো। সো ভাই ব্রাদার মিলে একটা ব্লগ কখন আমি করতে পারি নাই। এই যে আমাদের যে ছাপড়ি জায়গা খুব পছন্দ করে, এই হলো সেই ছেলেটা। সো গাইস, আপনার যদি কারো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে সুদর্শন পুরস্কার দেখেন আপনারা, এই দেখেন কত সুন্দর ঘন ঘন দাঁড়িয়ে আছে। আর এখানে আমার ভাই আছে রাশিয়ান, মানে একটু জাতটা রাশিয়ানের, একটু ক্রস আছে তার মধ্যে আর কি। গাইস, আমাদের টিকিট কাটা শেষ এন্ড আমরা ঢুকে পড়লাম। এখন রওনা দিব মেট্রো রেলের উদ্দেশ্যে। ভাই কিসে ঢুকে পড়লেন? আমরা কি মেট্রো রেল ঢুকে পড়ছি ভাই? তুমি এত নেগেটিভ মাইন্ডে কেন? জিজ্ঞেস করা কি ভাই? এই যে আমাদের রাশিয়ান। সাকিব। আচ্ছা ভাই, আপনার নামটা বলে দেন। আমার নাম সাম্মাস। সাম্মা। তো গাইস, আমরা এখন ট্রেন থেকে নেমে গেলাম। এখন মূলত আছি বিজয় সরণি। তো বিজয় সরণি গিয়ে আমরা কোথায় যেতে পারি সেটা দেখবো। আর এখানে তো সবাই আছে যেহেতু যে এখানে যে এনান ভাই। এই ভাই কি হলো, আসেন। আপনি জায়গায় জায়গায় থেমে যান, কাহিনী লাইক। না হচ্ছে কি আমি আমার এক্স কে দেখেছিলাম। তো আমরা এখন তো মূলত বিজয় সরণি আছে নাকি? আমরা এখন থেকে এখন এখান থেকে কোথায় যাবো আমরা? এখান থেকে ফার্স্ট যাবো ইয়াতে মিলিটারি মিউজিয়ামে। আচ্ছা দেন সেখান থেকে হচ্ছে কি তারপরে পদক্ষেপ আমরা তারপর না। আচ্ছা, মানে আমরা টোটালি কেউই জানি না আমরা কোথায় যাবো কি করবো। বাট ওই যে কথা আছে না, সাডেনলি প্ল্যান, জিনিসটা এরকম হয়েছে। আর একটা কথা ভাই, এক্সের কথা না, জোক সাফার। তো গাইস, এখন আমরা মূলত আছি আর কি মিলিটারি মিউজিয়ামের বাহিরে। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করলাম আর কি, প্রচন্ড খিদা লেগেছে সবার। তো সবাই একটু খাওয়া দাওয়া করলো। তো খাওয়া দাওয়া করে একটু পরে আর কি আমরা ভিতরে যাবো। এন্ড ভিতরে গিয়ে আমরা কি কি আছে আমার লাইফের ফার্স্ট, আর ক্যামেরার পিছনে এনান আছে, এনানের লাইফের ফার্স্ট। তো আমরা এখনো যাই নাই। তো ভিতরে গিয়ে দেখবো কি কি আছে, এত মানুষ কেন আসে এখানে, প্রদর্শন কেন করে। তো সেটা আমরা উপভোগ করবো। তো ভিডিওর সঙ্গে থাকবে। মানায় না মানাইলে কিছু করে না। আমরা অলরেডি ভিতরে অবস্থান করছি এন্ড আমাদের টিকিট কাটাও শেষ। এই যে আমরা 4 জন। সো টিকিট কাটার পর আমাদের ব্যাগ চেকিং হলো, ব্যাগে কি কি ছিল সব দেখলো।
আর তারপরে আমরা ঢুকলাম না ভাই প্যান্ট চেক করে নেই আসলে যদি মাইনে পেন চেক করছে এজন্য ওই এই যে সুন্দরী পুরুষ তাকে একটু চেক করেছে, আমাদের কারো চেক করে নেই, ওরা একটু চেক করেছে, ওর ভিতরে একটু ভেজাল আছে। সো গাইস আমরা এখন ভিতরে অবস্থান করছি আর যাবো যে দেখি কি হচ্ছে। আর এখানে আমাদের তো সুন্দরী পুরুষ আছে মাহিন ভাই, তো মাহিন ভাই কিছু বলেন। এই রোদের মধ্যে তারা আমাকে নিয়ে আসছে শুধু ব্লগ করতে, আমি আসতে চাই নাই। Thanks. Love you. গাইস আমরা যখন মিউজিয়ামের মধ্যে এন্ট্রি করলাম তখন থেকে একটা ব্যাড বাস খেলাম, সেটা হচ্ছে আমাদের তারা ভিডিও করতে দিবে না, সেখানে ভিডিও অ্যালাউ না। বাট অনেকে ছবি তুলছে, অনেকে ভিডিও করছে, হয়তো বা ব্লগের জন্য তারা না করেছে। তারপর আমি তোমাদের জন্য একটু কষ্ট হলেও একটু কিছু করেছি, কারণ আমার দরকার তোমাদের সাথে কিছুটা শেয়ার করা, কিছু মেমোরি শেয়ার করা আমার লাইফের। তো তার জন্য লুকিয়ে লুকিয়ে অনেকগুলো ভিডিও করেছি। আর এখন সিনেমেটিক তোমরা উপভোগ করো, আর একটু পরে দেখতে পারবা যখন কথা বলবো আমাকে বিভিন্নভাবে বাধা দিয়েছে, সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবা। সো ভিডিওটা খুব আগ্রহ সহকারে দেখো। দেখছেন এই যে এটা আমি, এটা ইনাম, এটা সাকিব, আর এটা আপনার বউ ভাই। আমি কই তাহলে বাইতে ওয়ার্ক ফ্রম হোম। সো গাইস আমরা হচ্ছে গিয়ে নিচে আসছি, মানে ফার্স্ট বেসমেন্ট, সেকেন্ড ফার্স্টে। আর এখানে এসে আমরা হারা গেছি। এখানে এসে আমরা হারাই গেছি, ওরা দুজন কোথায় চলে গেছে তো খুঁজে পাচ্ছি না, ফোন দিচ্ছি ফোন ধরতেছে না, এখান থেকে উপরে উঠে জায়গা নেই। আর মানে নিচে নামবো, নিচে নামতে পারছি না, উপরে উঠতে পারতেছি না, এরকম একটা অবস্থা। সো গাইস এখন আমরা সমুদ্রের নিচে আছি, আসলে সমুদ্রের নিচে বলতে মিলিটারি মিউজিয়ামের নিচে। এখানে পরিবেশটা আর কি এরকম, মানে লাগতেছে পুরো পানির নিচে আছে আমরা এখন। এই যে ভাই ব্রাদার আমরা এখন এটার মধ্যে ঢুকবো। সো যাই দেখি, সাবমেরিনের ভিতরে যাবো আমরা এখন, আসেন। যেটা সাবমেরিন বলে আর কি। ওয়াও, কি দাদা সাবমেরিন চালু করবে নাকি? হ্যাঁ ওইটাই চেষ্টা করতেছিলাম এখানে ভিডিও করা। আমি পারা যাবো, পারা পারা আরে ভাই রুবেল না कौन है ये लोग? कहाँ से आते हैं ये? সো গাইস আমরা তখন আন্ডারগ্রাউন্ডে ছিলাম, পানির নিচে। এই যে আমাদের মাইন ভাই পানির নিচে ছিলেন, এখন আমরা উপরে যাচ্ছি। পানির নিচে থাকার অনুভূতিটা কি বলো? এখন একটা সূর্যের অনুভব পানির নিচে থাকার অনুভূতি খুবই ভালো। মাইন ভাই পানি ছিল মনে হয়। আরে পানি guys, একটু না লবণ। না, আর এই পানির নিচে কিন্তু অনেক পিনিক আছে, ঠিক আছে ভাই? আমাদের মাথা কিন্তু এখনো ঘুরে আপনারা যাচ্ছে। যখন মনটা পানি আসবেন ছিল আর কি ভাই। আমার মতো চশমা পরে আসবেন। আর একটু ফিলিং নিতে চাইলে এখানে আসতে হবে। আর ভিতরে এখন আমরা উপরে প্রোডাকশনটা যাচ্ছি, নিয়ে আসবে। উপরে যা দেখাচ্ছি। নিচে গেলে এখন আমরা উপরে যাবো। আমরা যাবো উপরে, নিচে দিছে নিচে। কেমন অসভ্য অসভ্য, ছি চুপ। আপনারা জানেন না মিয়া, লিফট নামো, তিনতলাতে নাম মরাতে নিচে না দিলে হইব ভাই? না ভাই হইব না, লিফট এসে নামিয়ে গেছে গা। মিয়া তোমরা জানোই। শুধু আমরাই আমরা। এই, সো গাইস এখন আমরা আছি থার্ড ফ্লোরে। তো ভাই এটা কি? এটা হলো সিএসটি আর ইউএন গ্যালারি। আর আপনারা এতক্ষণ যা দেখছেন তা ছিল নেভি গ্যালারি। এখন আমরা এই জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো যে এখানে সিএসটি গ্যালারি কি কি এই জিনিসপত্র রাখা আছে। আপনারা অবশ্যই আমাদের সাথে আর আমার ভাই কিন্তু 3 বছর আগে আসছে আর এখন আসলো, আর আমরা কখনো আসিনি। তো আমাদের জন্য একদম ফার্স্ট। তো আমরা এমন ভাবে কিছু চিনি না, ও আর কিছু এখন আরো অনেক নতুন নতুন জিনিস আসছে, তা আমরা আপনাদের ভিডিওতে দেখাবো। আর এখানে আমাদের নতুন এক্সপেরিয়েন্স, আমি আর এনা। তো ভাই কেমন এক্সপেরিয়েন্সটা কেমন লাগছে? বন্দুকটা আমার লাগবে ভাই। কোন বন্ধু? এই যে, এই যে, এই যে। এটা তুমি আমারও লাগবে।
এটা দিয়ে মনে করেন ওরা একটা গুলি করতে পারলে ভাই খুব ভালো লাগে। আপনারা আমাদের আচ্ছা, সাথে থাকুন। আচ্ছা ভাই আপনার সাথে থাকবেন, বাট আমরা একটু এক্সপিরিয়েন্সটা জানতে চাই ভাই, মানে কেমন অনুভূতি কেমন লাগতেছে? খুবই ভালো, খুবই ভালো। বাট টিকিট দামটা একটু বেড়ে গেছে। আমি শুনছিলাম ফার্স্ট 2023 ছিল 50 টাকা, তারপর হচ্ছে 24 ছিল 100 টাকা ছিল, এখন আর এখন 25 হয়ে গেছে 150 150 টাকা। 150 টাকা সামনে আগামী বছরে দেখবেন 1 লাখ টাকা হইতে পারে। ইনশাআল্লাহ হবে, আর এটাই বাংলাদেশ। গাইস আমরা কি যেটা বললাম থার্ড ফ্লোরে আছি, সো এখানে ভিজিট করলাম সবকিছুই, সেকেন্ড ফ্লোর বাকি আছে, আমরা এখনো যাই নাই। সো আহামরি রুম দেখার কিছুই নেই। তো তোমার কি মনে হয় এখানে এমন কি আছে দেখা? I'm feeling so good, আমার কোনো অনুভূতি নেই। কি ফিলিং সো গুড? ওকে, এখানে অবশ্য আমরা বিভিন্ন ফোর্সের এই গান দেখতে পারতেছি এবং ফোর্সের বিভিন্ন ম্যাটেরিয়ালস সবকিছু আমরা ভিজিট করতেছি এবং নিচে আর্মি গ্যালারি আছে, ওখানে আর্মিদের কিছু ম্যাটেরিয়ালস আছে। আর গাইস আমরা প্রচুর প্যারানে ভিডিও করতেছি, কারণ ভিতরে ভিডিও এলাও। এখানে ভিডিও এলো না, তো যারা But করবেন আমরা তারা কি- হচ্ছে কি একটু লুকায় করার চেষ্টা আমরা কি লুকার চেষ্টা করতেছি, আর সব তোমাদের জন্য, কারণ তোমাদের কিছু ভালো কিছু দিতে পারলে নিজেরও ভালো লাগে। সো তোমরা ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট করবা, আর অবশ্যই শেয়ার করবা, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা। সো এটা যেন না ভুলো তোমরা, ঠিক আছে? আর এখানে আমরা সবাই আছি, একটু রেস্ট নিতেছি। সো একটু ঘোরাঘুরি করলাম, একটু পরে আমরা বের হয়ে যেতে পারি, আর বের হলে তোমাদের সাথে দেখা হবে। আমরা এখন মিউজিয়ামের আর কি বাইরে আছি, বাইরে বলতে যেটা ইনডোর আছে ইনডোরের বাইরে, আর ইনডোরের বাইরের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। ট্যাঙ্ক দিয়ে অবস্থা ট্যাঙ্ক দিয়ে ভরা, এখানে বিভিন্ন আর কি যেটা বলে আর কি এদের ট্যাঙ্ক আছে, যুদ্ধ বিমান আছে, এ টু জেড। ট্যাঙ্ক থাকলে কি একটা ট্যাঙ্ক কামেন না। এইগুলো ভাই এগুলো হলো এমনি ফর্মালিটি আর কি, বুঝছেন? এগুলো তো আসল না, আসলগুলো তো দেখতে জুস আলাদা। সো গাইস আমরা বন্ধুরা মিলে চিল করলাম, চিলের মতো চিল করতে পারিনি আসলে। একটা ফ্রেন্ড জোন এক জায়গায় গেলে, মানে এই সব জায়গায় গেলে এরকম আপনারা আড্ডা দিতে পারবেন না। বাট আমাদের ইচ্ছা আছে নেক্সট একটা ব্লগ আমরা আর কি ফ্রেন্ডরা করবো, আমরা রিসোর্টে যাব, সেখানে আনলিমিটেড চিল আড্ডা হবে সবকিছু। আর এখানে যে মাহিন আছে আমাদের ব্যবসায়ী ছেলে, বাংলাদেশের কি জানি সুদর্শন পুরুষ। তো দেখতেই পাচ্ছেন যে ভাবি কল দিয়েছে, মানে ভালোবাসা সবার আগে, ঠিক আছে? ভাই ব্রাদার পরে, ভালোবাসা সবার আগে। ব্যবসা ব্যবসা বেচার শুরু। আর দেখেন এই যে ব্যবসার পেশা বাড়ি কিভাবে। তোমার বললো যে খুচরা মাল আছে না, আচ্ছা ভাই একটু টাকা কোন কথা কোন ভাই কথা কইতাছি ভাই, আমাদের খুচরা মাল আছে না। সো গাইস আমরা এখন বের হব, আর অলরেডি বের হয়ে গিয়েছি। আমরা এখন নামছি এখান থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই আমরা এখন এখান থেকে নামবো, আর নেমে ডাইরেক্ট বাইরে চলে যাব। সো দেখি আর কোথাও যাওয়া যায় নাকি, আর যদি কোথাও না যাই তাহলে আর কি আমরা বাসায় চলে যাব, এই আর কি। সো দেখি আমরা কি ডিসিশন নেই সেটা আপনাদের জানাবো। সো গাইস অলরেডি আমরা বের হয়ে গিয়েছি মিলিটারি মিউজিয়াম থেকে। তো আজকের দিনটা মোটামুটি ভালো কেটেছে, বাট একটা আছে যে ফ্রেন্ড জোনের সাথে যে আড্ডা চিলটা হয় সেটা আমরা পাইনি, কারণ ভিতরে তেমন আর কি আমাদের ভিডিও করতে দেয়নি। আর এখানে ইনান ভাই তো আছে, ইনান ভাই আপনার এক্সপিরিয়েন্সটা বলেন। খুবই ভালো লাগছে, বাট কথা হচ্ছে এই যে ওদের দেখা একটু এই যে এটার মধ্যে ফ্রেন্ড থাকলে একটা জিনিস দেখেন, আপনি এটা দেখেন। সো গাইস এখানে যা হচ্ছে একটা ফ্রেন্ড হলে যা হয় আর কি। আমার সাথে So- ভিডিওতে অনেক জড়ামি করতেছে যে এই লোকটা এই লোকটা আমার এই যে জিনিস ধরে ওখানে থাকে, আপনারা ভিডিওতে দেখবেন, এরা আমাদের সাথে অনেক অত্যাচার হয়েছে। সো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ভিতরে পাগলামি করতে পারি না, তার জন্য আমরা বাইরে এসে পাগলামি করছি। সো গাইস অনেক কষ্ট করলাম, যা পারিছি তা দিয়ে আপনাদের দিলাম। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।